অ্যাবাউট অল থিংস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার এক নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 12 ম্যাথামেটিক্সের যে ইউনিট 2 অ্যালজেব্রা রয়েছে, তো ওই অ্যালজেব্রার প্রথম যে পার্ট টাইপস অফ ম্যাট্রিক্স অ্যান্ড অপারেশন ম্যাট্রিক্সেস, ঠিক আছে। তো প্রথম পার্টে যে সমস্ত প্রবলেম রয়েছে, দেখো ডেফিনেশন, কেন আমরা ম্যাট্রিক্স পড়ব, প্রত্যেক ধরনের ম্যাট্রিক্স, তার উদাহরণ কিভাবে হবে, এবং সব থেকে বড় একটা থিওরি সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন থিওরি। দেখো আমি 4 নম্বর অপশন লিখে রেখেছি যে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন থিওরি, এই থিওরিটা কি সেটাও আমরা ডিসকাশন করব একদম ফুল ডিটেলস, ঠিক আছে। এবং কন্ডিশন ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ করা, যে ম্যাট্রিক্সের গুণ হয়ে থাকে তো তার নিয়ম কি সেটাও আমরা আজকের এই ভিডিওতে জানবো, ঠিক আছে। এবং পুরো চ্যাপ্টারটাকে আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে। দেখো ফার্স্ট অফ অল আগে জেনে নিই যে ম্যাট্রিক্সের ডেফিনেশন কি, ম্যাট্রিক্সের সংজ্ঞা কি। দেখো প্রথমত বলি যে ম্যাট্রিক্স কেন ব্যবহৃত হয় যদি বলা হয়, তবে সেখানে সংজ্ঞার ব্যাপারটা বলা হয়ে যাবে। তো এবার তোমাদের বইয়ে লেখা থাকবে যে লেখা আছে যে একটা আয়তকার সজ্জা যেখানে শ্রেণী ও স্তম্ভ রয়েছে, সেই আয়তকার সজ্জাকে ম্যাট্রিক্স বলে। এটা কিন্তু ভুল, এটা কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। কারণ দেখো যদি তোমাদেরকে বলা হয় যে 2x + 3y = 6, একটা কি, এটা হচ্ছে একটা রৈখিক সমীকরণ। আর একটা হচ্ছে ধরো লেখা রয়েছে যে 5x + 4y এখানে রয়েছে 8। দেখো এটা কি, দুটো ইকুয়েশন, রাইট, দুটো ইকুয়েশন। তো এই দুটো ইকুয়েশনকে আমরা সমাধান করতে পারি উইথ দ্য হেল্প অফ ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের সাহায্য নিয়ে সমাধান করতে পারি, ঠিক আছে। দেখো যদি এই দুটো সমাধান তোমরা কী কী শিখেছো, অপনয়ন, বজ্রগুণন, তারপরে পরিবর্ত বলো, এক বা একাধিক পদ্ধতির মাধ্যমে তোমরা সমাধান করে নিতে পারবে। পারবে কিনা বলো, অবশ্যই পারবে। বাট যদি তোমাদের এখানে দিয়েছে না 8x + 6y = 9, 4x + 2y = 4, 3y + 6x = 8। দেখো এরকম আমি কী করলাম, অনেকগুলো তোমাদেরকে আমি ইকুয়েশন দিয়ে দিলাম। তো এক বা একাধিক যখন ইকুয়েশন দেওয়া থাকে তখন কিন্তু আমরা ওই অপনয়ন বা বজ্রগুণ পদ্ধতির মাধ্যমে কিন্তু সহজে সমাধান করতে পারি না, তখন কিন্তু আমাদেরকে সাহায্য নিতে হয় এই ম্যাট্রিক্সের, তবে কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারি, ঠিক আছে। সো দেখো এটা হচ্ছে ব্যাপার যে ম্যাট্রিক্স কাকে বলে যদি বলা হয়, তবে হচ্ছে যে এক বা একাধিক রৈখিক সমীকরণ সমাধান করার জন্য যে পদ্ধতি সেটাই হচ্ছে কি ম্যাট্রিক্স। এটাই হচ্ছে ম্যাট্রিক্সের ডেফিনেশন, প্রপার ডেফিনেশন, এটা বোঝার জন্য, ঠিক আছে। তাহলে দেখো এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এর পাশাপাশি ম্যাট্রিক্স আমরা কেন, মানে দেখো হোয়াই উই নিড টু নো অ্যাবাউট ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স সম্বন্ধে আমরা কেন জানবো, এটার কারণ হচ্ছে এটাই যে এক বা একাধিক যখন রৈখিক সমীকরণ আমরা সমাধান করতে পারি না সহজ পদ্ধতিতে, তখন কিন্তু আমরা সাহায্য পাই ম্যাট্রিক্সের, এবং যেটা দিয়ে আমরা ইজিলি কী করতে পারি, সেই ম্যাট্রিক্স থেকে এক্স, ওয়াই এবং নানান রকম যে তথ্যাদি দরকার সেগুলো আমরা কী করতে পারি, ইজিলি বের করতে পারি। তাই ম্যাট্রিক্স আমাদেরকে খুবই সাহায্য করে এক বা একাধিক রৈখিক সমীকরণের সমাধানের জন্য, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো আমরা আলোচনা করব যে ওয়াল টাইপস অফ ম্যাট্রিক্স উইথ এক্সাম্পল। তার আগে জাস্ট জেনে নিই যে স্তম্ভ কী, সারি কী, এগুলো জেনে নিই, ঠিক আছে। তার এবং ম্যাট্রিক্স লেখা হয় কীভাবে। দেখো প্রথমত ম্যাট্রিক্সকে লেখা যেতে পারে অ্যাকচুয়ালি ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে এইভাবে, বা এটা হতে পারে, অথবা তুমি কী করতে পারো থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ম্যাট্রিক্সকে তুমি লিখতে পারো। সবাই বেশিরভাগ চুজ করে এটা, কারণ এটা বেশি সুবিধাজনক হয় বলে, ঠিক আছে। তাহলে দেখো যদি আমরা ম্যাট্রিক্সের ভিতরে কিছু এলিমেন্ট লিখি, ওকে, এটা ধরো 2, এটা 3, এটা 4, 4 3 1 2 4 6, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এবার তো তুমি জিজ্ঞাসা করবে যে স্যার এখানে অ্যাকচুয়ালি শ্রেণী কোনটা, স্তম্ভ কোনটা। শ্রেণীটা হচ্ছে যে পাশাপাশি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি, এটা হচ্ছে পরপর, এগুলো শ্রেণী বলা হয়, এগুলোকে শ্রেণী। আর উপর থেকে নিচের এগুলোকে কি বলা হচ্ছে, স্তম্ভ বলা হয়, মানে এইগুলো হচ্ছে স্তম্ভ। মানে স্তম্ভ দেখো 2 4 2 2 4 2, এটা হচ্ছে একটা কি স্তম্ভ। 3 3 4 এটা স্তম্ভ, এটা হচ্ছে একটা পুরোটা একটা স্তম্ভ, বোঝা যাচ্ছে। এবং যদি বলি এর মধ্যে শ্রেণী কোনটা, শ্রেণীটা হচ্ছে এরকম যে এই যে তুমি দেখছো এই পাশাপাশি এটা, মানে 4 3 1 এটা হচ্ছে একটা শ্রেণী, তারপরে এটা হচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণী, উপরেরটা হচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণী। তার মানে দেখো এটাকে আবার এটার একটা অর্ডার হয়ে থাকে, কী হয়ে থাকে, ম্যাট্রিক্সের একটা অর্ডার হয়। অর্ডার মানে কত ক্রমের। তো অর্ডার লিখতে হয় কীভাবে, প্রথমত শ্রেণী লেখা হয়, এবং মানে রো, শ্রেণী মানে কি ইংলিশে লেখা হয় রো ইনটু কলাম আকারে লেখা হয়, ঠিক আছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি এটাকে ইনটু বলা যাবে না, এটা অর্ডারের জন্য প্রকাশ করা এইভাবে। তার মানে কি দেখো কটা শ্রেণী, একটা দুটো তিনটে, আর তিনটে কলাম, তার মানে কি এটা হচ্ছে 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। দেখো এটা আবার যে কি ম্যাট্রিক্স হবে সেটাও আমরা কিন্তু একটু পরেই জানবো। তার মানে দেখো রো কলাম বুঝলাম, অর্ডার বুঝলাম,
ম্যাট্রিক্স কীভাবে লেখা হয় বুঝে নিলাম। ঠিক আছে, দেখো যদি তোমরা স্কিপ করো তবে কিন্তু বুঝতে পারবে না। খুবই ইন্টারেস্টিং, কারণ আমার জীবনে অনেক কিছু শিখেছি, অনেক কিছু প্রবলেম ফেস করেছি, সেগুলো থেকে তোমাদেরকে আমি শিক্ষা দিচ্ছি। ওকে, হতে পারে সেটা ডিজিটাল বোর্ডে নয় অ্যান্ড ফেসবুকের মাধ্যমেও নয়। অনেক প্রবলেমের জন্য তোমরা ভাবতে পারবে না রাত্রিবেলা আমি ভিডিও শ্যুট করছি অ্যান্ড অনেক প্রবলেমের মধ্যে দিয়ে তাও মন থেকে চাইলো যে না ভিডিও শ্যুট করা হচ্ছে, দ্যাটস ওয়াই ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, সো দেখো প্রথমত ব্যাপার হচ্ছে যে এইগুলো তোমাদের কিন্তু জানতেই হবে, অ্যান্ড দেন এরপরে তোমরা জানবে যে আসলে ম্যাট্রিক্সের অল টাইপগুলো কেমন হয়। ঠিক আছে, চলো এবার সেটা জানি আমরা। দেখো টাইপস অফ ম্যাট্রিক্সের মধ্যে যেগুলো অ্যাকচুয়ালি পড়ে সেগুলো জানবো, উদাহরণ দেখবো, এবং পাশাপাশি যেগুলো বিশাল ইম্পর্টেন্ট সেগুলো একটু বেশি করে ডিসকাস করবো। ঠিক আছে, দেখো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, এটা মানে কি অ্যাকচুয়ালি আয়তকার ম্যাট্রিক্স বলা হয়। তো আয়তকার ম্যাট্রিক্স মানে দেখো কোনো একটা ম্যাট্রিক্স যদি এইভাবে আমরা কি অ্যাকচুয়ালি নোটেশন দিই, ঠিক আছে, তো কী হবে যার কলাম সংখ্যা এই যে ব্যাপারটা, মানে ধরো এটা 2 3 4, ওকে, এটা হচ্ছে 2 1 2। এবার তুমি বলো এখানে যেটা কি অ্যাকচুয়ালি কি ম্যাট্রিক্স, দেখে কি মনে হচ্ছে, এটা বর্গক্ষেত্র মনে হচ্ছে, তাই না? কিন্তু ব্যাপার হচ্ছে যে না, সরি, বর্গক্ষেত্র না, আয়তক্ষেত্র লাগছে, কারণ এদিকে একটু বেশি হবে, দেখো এদিকে বেশি বাট এদিকে কম, তো এরকম একটা রয়েছে, তাই না, আয়তক্ষেত্রের মতো। তো সিমিলারলিভাবে ব্যাপার হচ্ছে যে এখানে যে সারি সংখ্যা স্তম্ভ সংখ্যা, সারি সংখ্যা কটা, দেখো একটা সারি দুটো সারি, মানে এটা হচ্ছে 2 × 3 অর্ডারের ম্যাট্রিক্স, কারণ দেখো এটা হচ্ছে কি 3টে কলাম রয়েছে। সো এই যেহেতু এরা পরস্পর সমান নয়, মানে 2 আর এখানে 3 রয়েছে, এটা কি পরস্পর সমান নয়, সমান না হওয়ার জন্য এটাকে কি বলা হবে, আয়তকার সজ্জা বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে। স্কোয়ার ম্যাট্রিক্স কখন বলা হবে, যদি m = n হয়ে যায় তবে সেটা কি হবে, স্কোয়ার ম্যাট্রিক্স। মানে কেমন দেখো, তার মানে কি এই যেটা লিখেছি ধরো সেটা না লিখে এরকম হতো, যদি 1 2 2 3, কারণ দেখো এখানে কটা, দুটো, অ্যাকচুয়ালি 2 × 2 অর্ডারের, মানে দেখো এটাও এটা পরস্পর কি সমান হয়ে যাচ্ছে, তবে সেটাকে বলা হবে কি স্কোয়ার ম্যাট্রিক্স। তোমাদেরকে এটা মুখস্থ করতে হবে না, জাস্ট বুঝে নাও, দেখে নাও, অ্যান্ড দেন অঙ্ক করার সময় যেগুলো লাগবে সেগুলো আমি বলবো, যে অঙ্ক করার সময় এগুলো লাগবে আমি বলে দিচ্ছি। দেখো রো কলাম ম্যাট্রিক্স, তো দেখবে অঙ্ক করার সময় সব থেকে বেশি কনফিউজ হয় সবাই এই ব্যাপারটা নিয়ে, যখন রো ম্যাট্রিক্সের সঙ্গে কলাম ম্যাট্রিক্স গুণ করতে দেয় তো সব থেকে বেশি কনফিউজ হয়, তো এই জায়গাটা বুঝে নেবে। ঠিক আছে, দেখো রো ম্যাট্রিক্স মানে কি, জাস্ট নর্মালি একটা রো থাকবে, ঠিক আছে, তার মানে দেখো এইরকম যে 1 2 3, যদি এটা লিখি এটা একটা ব্যাপার, তার এটা এটা কি, আর তুমি জাস্ট আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি আমি যে এটা 1 2 3, এবার বলো এটা কি, এটা হচ্ছে কলাম, রাইট, এটা কি রো। এবার রো বরাবর রয়েছে তার মানে কি এটা রো ম্যাট্রিক্স, এবং কলাম বরাবর রয়েছে মানে কি এটা কী হবে, কলাম ম্যাট্রিক্স হবে। এটার যদি অর্ডার জিজ্ঞেস করি তাহলে কী হবে বলো তো, এটা হচ্ছে একটাই রো রয়েছে কিন্তু কলাম কটা, একটা দুটো তিনটে, মানে এটা 1 × 3 অর্ডারের রয়েছে। এটা কত, এটা একটা শ্রেণী দুটো শ্রেণী তিনটে শ্রেণী কিন্তু একটাই রয়েছে, মানে 3 × 1, দেখো একদম উল্টেও 1 × 3, এটা হচ্ছে 3 × 1। এবার তোমাদেরকে যদি বলি যে বলো তো এটার কি গুণ সম্ভব, মানে এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটার গুণ কি সম্ভব, অবশ্যই সম্ভব, সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। যদি লাস্টের এই অর্ডারটা এবং এর অর্ডারটা, মানে এর স্তম্ভ সংখ্যা আর এর সারির সংখ্যা সমান হয় তবে এদের দুজনের গুণফল মানে প্রোডাক্ট পসিবল। চলো আমি লাস্টের দিকে এটা আরও বোঝাচ্ছি ভালো করে ক্লিয়ারলি, ওকে। অ্যান্ড দেন দেখো ডায়াগোনাল স্কেলার অ্যান্ড আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স কি, ডায়াগোনাল মানে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়, ঠিক আছে, বাংলাতে এটাকে কী বলা হয়, কর্ণ ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্স কীভাবে হবে, যদি কোনো একটা ম্যাট্রিক্সের এই কোনাকুনি বরাবর যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো কী হয়, সব শূন্য হয়, তবে সেই ম্যাট্রিক্সটাকে কী বলা হবে, ডায়াগোনাল ম্যাট্রিক্স। মানে দেখো এরকম যদি আমি নিই, যেটা 3 এটা 4 এটা 0 এটা 0, ওকে, এরকম যদি হয় তবে সেটা কী হবে, ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে। স্কেলার ম্যাট্রিক্স কখন বলা হবে, যদি ডায়াগোনাল ম্যাট্রিক্সের এখানে দেখো 3 রয়েছে, এখানে 4 রয়েছে, মানে এই পদগুলো যদি কী হয়ে যায়, সেম হয়ে যায়, মানে 3 এটা যদি 3 থাকতো, মানে 4 না থেকে 3 থাকতো, তবে সেটা কী হয়ে যেত, স্কেলার ম্যাট্রিক্স হয়ে যেত। এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স কখন বলা হবে, যদি একটু ডিফারেন্সটা হয়, যেটা ধরো রয়েছে এখানে কি 1 0 0 1, মানে দেখো কোনাকুনি বরাবর যদি কি হয় আইডেন্টিটি এলিমেন্ট থাকে সেটা কী হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে আইডেন্টিটি। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স কাকে বলে, তো এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এইটা ইউজ হবে এক বা একাধিক অঙ্ক করার জন্য। তো এটা ভালো করে বুঝতে হবে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্সটা কি। যদি একটা ম্যাট্রিক্স থাকে সামথিং, ধরো একটা ম্যাট্রিক্স এরকম রয়েছে যে 1 2 3 4 5 6, এরকম একটা ধরো ম্যাট্রিক্স রয়েছে, আমি জাস্ট ছোটো নিলাম, মানে হচ্ছে 2 × 1 2 3, 2 × 3 একটা ম্যাট্রিক্স নিলাম, ঠিক আছে। তো এই ম্যাট্রিক্সটা যদি ট্রান্সপোজ নিতে হয়, তো ট্রান্সপোজকে কীভাবে দেওয়া হয়, অ্যাকচুয়ালি এটা যদি ম্যাট্রিক্সের চিহ্ন হয়ে থাকে তবে সেটাকে যদি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বলে তার মাথাতে টি দেওয়া থাকে, ঠিক আছে, টি দেওয়া থাকে,
বড় হাতের টি হতে পারে বা ছোটো হাতের টিও হতে পারে, নো প্রবলেম। ওকে, তো কী করে করবে? বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে এই যে দেখো 1 2 3 রয়েছে, তো এইভাবে রয়েছে, সেটাকে ঘুরে এইভাবে করা হবে। কেমন? তার মানে কি 1 2 3কে নিয়ে এসে কেমন করা হবে, জাস্ট এর পরবর্তী স্টেপটা কেমন হবে, সেটা 1 2 3টা উপরের থেকে নিচে চলে আসবে। কিন্তু দেখো এইখানে এরকম নিলে হবে না, অ্যাকচুয়ালি 3 × 3 নিতে হবে, তবে সুবিধা হবে। আয়তাকার ম্যাট্রিক্সের জন্য হবে, আদারওয়াইজ অসুবিধা হবে। ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্স লাগবে, নাহলে কিন্তু হবে না মনে হয়। ওকে, তো দেখো বর্গ ম্যাট্রিক্স না হলেও হতে পারে, নো প্রবলেম। সো বেসিক্যালি ব্যাপার হচ্ছে এটাকে কী করে নেব আমরা, অর্ডারটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো এটা কি 1 2 3টা 1 2 3 এইভাবে চলে আসবে। দেখো পুরো এক লাইনে ছিল, প্রথম লাইনটা ঠিক রেখে, প্রথম এলিমেন্টটা ঠিক রেখে কি বসে গেছে, এবং 4 5 6টা কী হয়ে যাবে জাস্ট পরের লাইনে এইভাবে 4 5 6। দেখো এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি চেঞ্জ করলাম না আমি, জাস্ট ছিল তাই রাখলাম। ঠিক আছে, 2 × 3টাকে সেটা কী হয়ে দেখো 1 2 3 মানে 3 × 2 হয়ে যাচ্ছে, 3 × 2 মানে 2 × 3টা উল্টে যাচ্ছে, দিয়ে 3 × 2 হয়ে যাচ্ছে। সো এইভাবে বলা হয় কি এটা ট্রান্সপোজ, মানে এরকম হবে, জাস্ট শ্রেণীটা চলে যাবে কলামে আর কলমটা হয়ে যাবে শ্রেণীতে, এরকম। মানে দেখো এই শ্রেণী বরাবর ছিল যেটা, সেটা কলম বরাবর চলে আসছে, এই শ্রেণীটাও এরকম, তাহলে হয়ে গেছে। এটা হচ্ছে কি ট্রান্সপোজ। এবার দেখো আরেকটা জিনিস রয়েছে যে প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স। কি বলা হয়, যে প্রতিসম এবং বিপ্রতিসম, মানে সিমেট্রিক বলা হচ্ছে, সিমেট্রিক অ্যান্ড অ্যান্টিসিমেট্রিক। তো এটা কি করে হয়ে থাকে অ্যাকচুয়ালি, এই ম্যাট্রিক্সটা কি, তো যদি এ ট্রান্সপোজ, দেখো এ ইকুয়াল টু যদি কি হয়ে থাকে এ ট্রান্সপোজ হয়, তবে সেটাকে বলা হবে সিমেট্রিক। আর যদি এটা না হয়ে এ ইকুয়াল টু মাইনাস অফ এ ট্রান্সপোজ হয়, মানে দেখো কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি তার সেই ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয়, সেটাকে বলা হবে কি সিমেট্রিক ম্যাট্রিক্স, মানে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে তখন সিমেট্রিক। আর যদি কি হয় তার বিপরীত চিহ্নযুক্ত হয়, মানে নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে, অপোজিট চিহ্ন, তবে সেটা কী হয়ে যাবে অ্যান্টিসিমেট্রিক। এটাই দুটো হচ্ছে ব্যাপার, কারণ এই দুটো জিনিস কিন্তু খুবই ইউজ হবে অঙ্ক করার সময়তে। ঠিক আছে, এটা বুঝতে পারলে। এবং দেখো দুটো ম্যাট্রিক্সকে আমরা কখন ইকুয়াল বলবো, যদি ওই ম্যাট্রিক্স দুটির ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট, মানে এখানে ধরো একটা এলিমেন্ট রয়েছে, ধরো একটা ম্যাট্রিক্স যেখানে আমি এ বি সি ডি এটা দিলাম, এটা হচ্ছে ই এফ জি এইচ, ওকে, মাঝে গ্যাপ আছে। তো এই দুটো ম্যাট্রিক্সকে কখন আমরা ইকুয়াল বলবো, বলা হবে যদি এর প্রত্যেকটা এলিমেন্ট, মানে ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট, দেখো এই প্রথম এলিমেন্টটা এই এলিমেন্টের সমান হয়, এটার সঙ্গে যদি এটা সমান হয়, এটার সঙ্গে যদি এটা সমান হয়, আর এটার সঙ্গে এটা সমান হয়, তবে সেটাকে বলা হবে কি ইকুয়ালিটি অফ এ ম্যাট্রিক্স। এবং অর্ডারটাকেও কী হতে হবে, সমান হতে হবে। ঠিক আছে, অর্ডারটা মানে অর্ডারটাকেও কী হতে হবে, ইকুয়াল হতে হবে, একই হতে হবে, তবে সেটাকে বলা হবে কি ইকুয়াল ম্যাট্রিক্স। অ্যাকচুয়ালি মানে ম্যাট্রিক্সের সমতা যেটা ইকুয়ালিটি সেটা মেনটেন হবে। ওকে, এবার দেখো আমরা দেখবো যে অপারেশন অন ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সের উপর কী কী অপারেশন চালানো যায়। দেখো অপারেশন আর ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি 3 রকমের হয়ে থাকে, মানে এই 3 রকমের। কেমন, প্রথমত স্কেলার মাল্টিপ্লিকেশন, কোনো একটা স্কেলার নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা, তারপরে অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন। তো এর যে রুলসগুলো কীভাবে হয়ে থাকে সেটা আমি তোমাদেরকে এখন বলবো। ঠিক আছে, দেখো স্কেলার মাল্টিপ্লিকেশন মানে কি, যদি একটা ম্যাট্রিক্স এরকম দেওয়া থাকে, প্রথমত আমি জাস্ট বলছি যে 2 3 4 5 আছে, ওকে, তো এই ম্যাট্রিক্সটার সঙ্গে একটা স্কেলার ম্যাট্রিক্স যদি গুণ হয়, মানে ধরো আমি 3 গুণ করব, ঠিক আছে, তবে এই যে 3টা কি হচ্ছে একটা স্কেলার নাম্বার। তো এটা কিভাবে হবে, মানে এই 3 দিয়ে প্রত্যেকটা নাম্বারকে, কেমন, মানে এই 2কেও গুণ করতে হবে, 3কেও গুণ করতে হবে, 4কেও গুণ করতে হবে, 5কেও গুণ করতে হবে, এই 3 দিয়ে সবাইকে গুণ করতে হবে, তবে সেটা কি হবে স্কেলার মাল্টিপ্লিকেশন। মানে কেমন হবে দেখো, পরবর্তী চেঞ্জ হয়ে গিয়ে 3 দুগুণে 6 মানে 6 হবে, তারপরে 6 9 12 অ্যান্ড 15, এটা হবে কি নতুন একটা ম্যাট্রিক্স, যখন স্কেলার মাল্টিপ্লিকেশন আমরা করে নেব তখন। ঠিক আছে, বোঝা গেল। অ্যান্ড দেখো অ্যাডিশন কী করে হবে, জাস্ট আমরা যদি একটা দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন করি, ধরো একটা এ ম্যাট্রিক্স তার সঙ্গে বি ম্যাট্রিক্সের আমরা অ্যাডিশন করছি, মানে যদি আমি এরকম নিই যে 1 2 আর এটা হচ্ছে 0 1, পাশাপাশি 2 3 4 5 এটা ধরে নিলাম, তো এটার আমরা যোগ করব। তো তার মানে কি, যোগ করতে গেলে তাদের সেম এলিমেন্ট, মানে কোথায় কোথায়, এটার প্রথম এলিমেন্ট এটা আর এটা মানে এই দুটোর সঙ্গে যোগ করতে হবে, এটার সঙ্গে এইটা যোগ করতে হবে, এটার সঙ্গে এটা যোগ করতে হবে এইরকমভাবে, আর এটার সঙ্গে কোনটা হবে, অ্যাকচুয়ালি এটার সঙ্গে এই 3-এর হবে। তো এইভাবে কিন্তু যদি আমরা যোগ করি তবেই জ্ঞান হবে। তার মানে কেমন হচ্ছে দেখো, সেটা হচ্ছে যে 1 আর 2 মানে কত হবে 3 হবে, 2 আর 3 মানে 5, 0 4 মানে 4 হবে, আর এটা 1 5 মানে 6 হচ্ছে, এটা হচ্ছে। এবার যদি এখানে কি প্লাস না থেকে মাইনাস হতো তাহলে কী হতো, সেমলি
এটা থেকে এটা বাদ দিতাম, নেগেটিভ হতে পারতো, কোনো অসুবিধা নেই, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে অ্যাডিশন। এবার মাল্টিপ্লিকেশনটা একটু বোঝার আছে, কারণ অঙ্কর ক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সের যে ফার্স্ট পার্ট ইউনিট 2তে তোমাদের রয়েছে, সেটার ক্ষেত্রে তোমাদের কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মাল্টিপ্লিকেশন কখন পসিবল এটা কিন্তু ফাইন্ড আউট করা বিশাল ইম্পর্টেন্ট। মানে কন্ডিশন ফর মাল্টিপ্লিকেশন, কন্ডিশন ফর মাল্টিপ্লিকেশন মানে মাল্টিপ্লিকেশন কখন হবে এটা কিন্তু আগে তোমাদেরকে বের করা শিখতে হবে। তার মানে দেখো কন্ডিশনটা কি, যেটা হচ্ছে যে যদি মাল্টিপ্লিকেশন আমরা করি, তো এটা ধরো এ একটা ম্যাট্রিক্স, এটা বি একটা ম্যাট্রিক্স, তো এদের মধ্যে আমরা গুণফল মানে প্রোডাক্টটা হবে কি না এটা আমরা জানার চেষ্টা করছি। তো প্রোডাক্ট পসিবল হওয়ার মেন শর্ত হচ্ছে এটা যে এ ম্যাট্রিক্সের ধরো অর্ডার রয়েছে এটা এম ক্রস এন, ওকে, আর বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে পি ক্রস কিউ। তো বলছে যে যদি হয় নাম্বার অফ কলম অফ এ, মানে এ ম্যাট্রিক্সের কলম সংখ্যা, মানে এটা কি, এটা হচ্ছে সারি, এটা কলম, তো এটা হচ্ছে কলাম, তো এটা এ ম্যাট্রিক্সের কলম সংখ্যা যদি বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা, মানে কি এটা সারি এটার সঙ্গে সমান হয়, মানে এন ইকুয়াল টু যদি পি হয়, তবেই একমাত্র এ আর বি এর গুণফল সংজ্ঞাত হবে, এবং তাদের অর্ডারটা কি হবে, নিউ অর্ডার। এবি ম্যাট্রিক্সের অর্ডারটা কী হবে তখন, সেটা হয়ে যাবে অ্যাকচুয়ালি আগেরটা ও লাস্টেরটা, মানে এম ক্রস কিউ। বোঝা গেছে? দেখো ভালো করে আরেকবার বলছি, দুটো ম্যাট্রিক্স যদি এ ও বি হয় এবং এ ম্যাট্রিক্সের অর্ডার যদি এম ক্রস এন হয় এবং বি ম্যাট্রিক্সের অর্ডার যদি পি ক্রস কিউ হয়, তবে এর স্তম্ভ সংখ্যা এর সারি সংখ্যার সঙ্গে সমান হবে। বস দেখো এত পড়াচ্ছি না, মানে বুঝতে পারছি, শুনতে ভালো লাগছে না, বাট শোনো, পরীক্ষাতে রেজাল্ট যদি ভালো হয় তো অনেক কিছু করতে পারবে ভাই, অনেক কিছু অ্যাচিভ করতে পারবে জীবনে। দ্যাটস ওয়াই এগুলো বোঝাটা, দেখো মানুষকে পড়তে কিন্তু ভালো লাগে না, স্বাভাবিক, পড়তে ভালো লাগে না, কিন্তু পড়তে হবে, কারণ হচ্ছে একটাই যে তোমার জীবনে ওটা দরকার। কোনো কিছু অ্যাচিভ করতে গেলে শিক্ষাটা বিশাল ইম্পর্টেন্ট, লার্নিং স্কিল এগুলো বিশাল ইম্পর্টেন্ট। তারপরে তুমি যে গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরবে, মজা করবে অ্যান্ড পড়াশোনা করবে না, জীবনে অনেক কিছু সাকসেস হবে, এটা কোনো দিন হবে না, গ্যারেন্টি, এটা লিখে নিতে পারো, গ্যারেন্টি। ইভেন এই বয়সে মজা লাগে, কারণ ক্লাস 11-12 তোমরা পড়ছো, সো প্রবলেম হবে অনেক কিছু, অ্যান্ড আমাদেরও প্রবলেম হয়েছে। তো যারা আরও বড় বড় টিচার রয়েছে, আমাদের যারা টিচার ছিল তাদেরও প্রবলেম হয়েছে, তারা বলে, সো ওটা ম্যাটার করে না, বাট পড়াশোনাটা করতে হবে বস। সো এখন করো, পরবর্তীতে যখন সাকসেস পাবে তখন ফাটিয়ে মজা করবে, বিন্দাস ঘুমাবে, নো প্রবলেম, বাট এখন একটু জেগে পড়াশোনা করো, মন দিয়ে বোঝার চেষ্টা করো, অন্যান্য ভিডিও দেখার থেকে পড়াশোনা ভিডিও, লার্নিংয়ের ভিডিও দেখো, অ্যান্ড আমি বলবো অনেক উন্নতি হবে, ঠিক আছে? অ্যান্ড দেখো তাহলে বুঝতে পারলে কি এর স্তম্ভ সংখ্যা ওর সারি সংখ্যার সঙ্গে সমান হয়, তবে তাদের গুণফল সংজ্ঞাত হবে, এটা বিশালই ইম্পর্টেন্ট। তার মানে যদি আমরা গুণ করব যখন, তখন দেখবে কি গুণ করার সময় আগে কিন্তু অর্ডারটাকে দেখে নেব যে কী অর্ডার হবে। দুটো ম্যাট্রিক্স যদি গুণ হয় তবে সেই যে অর্ডারটা কী হবে সেটা কিন্তু প্রথমত আমাদের কী করব, ফাইন্ড আউট করে নেব, ঠিক আছে? তবে আমাদের কিন্তু অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কি থাকবে না, ওকে, বোঝা গেল? এটা হচ্ছে বিশালই ইম্পর্টেন্ট জিনিস। এরপরে দেখো বেশি কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নেই, তাও আমি বলবো তোমাদেরকে যে বই থেকে জাস্ট পেজগুলো উল্টে উল্টে দেখার জন্য, অ্যান্ড এক্সাম্পলে যেগুলো রয়েছে সেখানে কমিউটেটিভ। দেখো আরেকটা ব্যাপার যে ম্যাট্রিক্স কিন্তু কমিউটেটিভ প্রপার্টি, যেটাকে বলা হয় বিনিময়যোগ্য, মানে এ বি যদি সমান হয় গুণফল, তাহলে বি এ কিন্তু হবে না। এটা হচ্ছে মানে বিয়ে মানে কি ম্যারেজ না, ঠিক আছে বস, ওটা ভেবো না যে ম্যারেজ, তোমাদের মেয়ে অ্যাকচুয়ালি বিয়ে করার শখ যদি হয় তাহলে তার মাথায় কিন্তু আগে আসবে যে বিয়ের কথা, মানে বিয়ে মানে ম্যারেজ, বিয়ে, ওটা ভাববে না, ঠিক আছে? অ্যান্ড দেন দেখো তোমরা দেখবে যে সংক্ষিপ্ত সারণ রয়েছে, যেটা হচ্ছে 123 নম্বর পেজের যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো ভালো করে দেখবে, কারণ যখন তোমরা শর্ট কোশ্চেন সলভ করবে অ্যাকচুয়ালি, বা ইভেন আমি যখন করাবো তখন দেখবে কি যে অনেক কিছু হেল্প হবে, হ্যাঁ। অ্যান্ড দেখো আর একটা জিনিস রয়েছে, আমি সেটা বলে দিই তোমাদেরকে, বর্গ ম্যাট্রিক্স বলা হয়, মানে সরি বর্গ নয়, লম্ব ম্যাট্রিক্স, মানে এ ট্রান্সপোজ ইকাল টু এ ট্রান্সপোজ এ। দেখো আমি ট্রান্সপোজ কিন্তু অলরেডি আগেই বলেছি, ট্রান্সপোজ মানে কি সারিটা চলে যাবে স্তম্ভতে আর স্তম্ভটা চলে যাবে সারিতে, এরকম যদি হয় তবে সেটাকে কী বলা হবে, লম্ব ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স। আর অর্থগোনাল ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে এ ট্রান্সপোজ ইকাল টু আইডেন্টিটি হতে হবে, মানে ওই ম্যাট্রিক্সটা এবং তার পরিবর্তন ম্যাট্রিক্সের গুণফলটা সেটা আইডেন্টিটি হবে, তবে সেটাকে বলা হবে কি অ্যাকচুয়ালি লম্ব ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স। বোঝা গেছে? আই থিঙ্ক সকলের বোঝা গেছে। পাশাপাশি দেখো আর একটা জিনিস রয়েছে যে এ বি ট্রান্সপোজের যদি গুণফল নেওয়া হয় তো সেটা কী হয়ে যায়, উল্টে যায়, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ হয়, ওকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সকে দুটো অ্যাকচুয়ালি প্রতিসম এবং বিপরীত সমষ্টি আকারে প্রকাশ করা যায়, মানে এ ইকাল টু লেখা যায় যে হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস অফ, দেখো আরেকটা জিনিস লেখা যায় যে হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, এই আকারে লেখা যায়।
এটা হচ্ছে সূত্র, তোমরা জাস্ট দেখবে বইয়ে রয়েছে, নো প্রবলেম। ওকে, অ্যান্ড দেন দেখো এতটাই ছিল বেসিক্যালি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। অ্যান্ড দেন দেখো আমি তারপর বলবো তোমাদেরকে যে অঙ্ক সলভ করার সময় থাকবে একটা জিনিস, সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন থিওরি। কি বললাম? ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন থিওরি। জাস্ট আমি তোমাদেরকে বই থেকে দেখাচ্ছি। ওকে, দেখো জাস্ট এটা হচ্ছে তোমাদেরই বই, দেখে চিনতে পারছো? আই থিঙ্ক চিনতে পারছো, তাই না? দেখো 17 নম্বর যে প্রবলেমটা রয়েছে কি বলছে যে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং এ ইকাল টু এত হলে গাণিতিক আরোহণ পদ্ধতির প্রয়োগে প্রমাণ করো যে এটা হবে। তো প্রথমত তোমাদেরকে জানতে হবে যে আসলে গাণিতিক আরোহণ পদ্ধতি কি, তাই না? তো চলো আমরা জেনে নিই প্রথমত একটু আসলে গাণিতিক আরোহণ পদ্ধতি কি। তো গাণিতিক আরোহণ পদ্ধতি আমরা শিখলাম, অঙ্কও দেখলাম। এবার বই থেকে কিছু অঙ্ক তোমরা যদি দেখে নাও, উদাহরণগুলো দেখে নাও, তবে বুঝতে পারবে আসলে গাণিতিক আরোহণ পদ্ধতির একটাই মূল উদ্দেশ্য যে কোনো একটা স্টেটমেন্ট যদি একের জন্য সত্য হয়, মানে কোনো একটা নাম্বারের জন্য সত্য হয়, তবে সেটাকে ধরে নিতে পারি আমরা পরবর্তী যে এম এর জন্য সত্য, এবং এম এর জন্য সত্য ধরে নিয়ে এম প্লাস ওয়ানের জন্য যদি আমরা সত্য দেখাতে পারি, তবে সেটা কি হয়ে যায়? অ্যাকচুয়ালি আমাদের প্রুফ হয়ে যায় যে ওটা সমস্ত মানের জন্য সত্য হবে। এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন থিওরির মেন বক্তব্য। দেখো এগুলো সব হয়ে গেলে আমরা কিন্তু পরবর্তীতে ডাইরেক্ট দেখো এখান থেকে কিছু এক্সাম্পল করার পর আমরা এই যে সমস্ত অঙ্ক রয়েছে অনুশীলনীর অঙ্ক, সমস্ত অঙ্কগুলো আমরা কিন্তু দেখে দেখে তোমাদেরকে আমি সলভ করে বোঝাবো। ঠিক আছে, এটাই ছিল বেসিক ব্যাপার, যে প্রথম ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং ম্যাট্রিক্সের প্রক্রিয়া সংগ্রহ যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার বেসিক কিছু জিনিস, এর থেকে বেশি কিছু করার কিচ্ছু দরকার নেই। গ্যারেন্টি দিলাম যদি বেশি কিছু দরকার হয় তো আমার নামটা তুমি চেঞ্জ করে দেবে। ঠিক আছে, ইভেন আমি চ্যানেলের নামটাও চেঞ্জ করে দেবো। এর থেকে বেশি কিছু জানার দরকার নেই, এতগুলো কাজে লাগবে। আর বাট একটা কথা বলবো, যারা উচ্চ মাধ্যমিক নিয়ে অ্যাকচুয়ালি পড়ছো, আই মিন শুরু করে দিয়েছো 11 থেকে, এবং ভিডিওটা যারা দেখছো তাদের ক্ষেত্রে বলছি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে উদাহরণকে সলভ করা। কারণ উদাহরণ সলভ করে তোমরা 80 to 90% প্রবলেম ইজিলি ইউ ক্যান ডু ইট, সিরিয়াসলি ইউ ক্যান ডু ইট। বাট ফার্স্ট অফ অল দেখো অনেক কিছু বোঝালাম, অনেক কিছু শেখালাম, বাট একটা রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ওয়েট করবে। অ্যান্ড আমার সঙ্গে কথা বলার জন্য অবশ্যই তুমি আমাকে মেল করতে পারো। এবং আরেকটা ব্যাপার বলি, আমি কিন্তু ফেসবুকে একটা পেজ রয়েছে যেটার নাম হচ্ছে আমির রয় 39 নামে, এবং যেটা হচ্ছে তুমি ওখানে সার্চ করতে পারো আমার বাপের পডকাস্ট। তো সেখানে আমি অনেক কিছু ইনফরমেশন দিই, এডুকেশনাল ইনফরমেশন। সো সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারো, ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমির রয় 39 নামেই রয়েছে অ্যাকচুয়ালি, সেখানেও গিয়ে ফলো করতে পারো। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমার ফিডব্যাক, ভালো লাগলো, খারাপ লাগলো, খুবই খারাপ লাগলো, যেটাই হোক না কেন কমেন্টে অবশ্যই জানাবে। তো ভালো থাকো, হ্যাভ এ গুড ডে, বাই বাই, টাটা।